নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আর প্রত্যেকবারের মতো একই কথা বলা, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বর্ষার শুরুতেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো যাবে। আজকাল আমি বানাতে চলেছি চিকেন ডেভিল। বন্ধুরা, প্রথমেই আমরা এখানে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। তো আলু দুটোকে ভালো করে গ্রেট করে নেব। খুব সুন্দর কিন্তু সরু সরু করে গ্রেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আর এখানে নিয়েছি 6টা সেদ্ধ করে রাখা ডিম। তো ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি মাঝারি সাইজে 3টে পেঁয়াজ এখানে নিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে 6টা ডিমের মানে 12 পিস চপ বানাবো। 12 পিস চিকেন ডেভিল এখানে হবে। তো তার জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে আলু কিংবা পেঁয়াজ ব্যবহার করেছি। আর এবারে পেঁয়াজটা একটু লালচে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব রসুনের কুচি। 1 চামচ পরিমাণে দিলাম। রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা লাল হতে সময় দেব। এবারে লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর দেব আদা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর আদাটাও দিয়েছি 1 চামচ পরিমাণে। তোমরা যে যেমন ঝাল খাও তো সেই অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবে। আদাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো, সেটা কুচিয়ে নিয়েছি। দেখো ছোট ছোট করে কোচানো। টমেটোটা একটু নরম হতে সময় দেব। বন্ধুরা, আমি কিন্তু এখানে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। আর খুব মিহি করে কিন্তু এখানে কিমা তৈরি করে রেখেছি। আর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে জল ঝেড়ে রেখেছি। 30 সেকেন্ডের মতো টমেটোটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমাটা। রান্নাটা কিন্তু খুব অল্প আঁচে করতে হবে। বন্ধুরা, চিকেনটা দেওয়ার পর কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে নুন দেব একটুখানি। আর দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আগেই কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, চিকেনটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু খুব ছোট ছোট করে কিমা করে নেওয়া।
এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। মিষ্টিটা তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো, কিন্তু এখানে মিষ্টিটা দিয়েছি টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা। আলুটাকে দিয়ে খুব অল্প আছে আবার একটু কষিয়ে নিতে হবে, একটু মাখা মাখা হয় এরকম করতে হবে। বন্ধুরা, আলুটা দেওয়ার পর আবার কিন্তু আলুর পরিমাণ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। আমরা আগে চিকেনের পরিমাণ অনুযায়ী নুনটা দিয়েছিলাম, এবারে আলুর পরিমাণ অনুযায়ী নুনটা দিলাম। আমি এখানে 200 গ্রাম চিকেনের জন্য 2টো আলু নিয়েছি, 6টা ডিম নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেলে আলুটাকে একটু শুকাতে সময় দিতে হবে, একটু আঠালো আঠালো ভাব হবে, তখনই কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু ভালোভাবে শুকিয়ে এসছে আর কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। দেখো খুব সহজেই কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে, তার মানে আমার আলুটা কিন্তু চিকেন এবং আলুটা কষানো হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হতে সময় দেব। বন্ধুরা, এবার একটা পাত্রে দেখো 200 গ্রাম পরিমাণে বেসন কিন্তু আমি এখানে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার। বন্ধুরা, বেসন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে বেসন আর কর্নফ্লাওয়ারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে উপর থেকে একটু করে জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি হালকা কিন্তু করা যাবে না, আবার খুব বেশি ঘনও হবে না, একটু থকথকে টাইপের হবে। ওরা ঠিক এইরকমই হবে ব্যাটারটা। দেখো, খুব হালকাও না আবার ঠিক ঘনও না। বন্ধুরা, ব্যাটারটাকে কিন্তু মিনিট 3 ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে, এবার এটাকে আমি 3 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা, এদিকে কিন্তু আমার চিকেন এবং আলুটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের ডেভিলের জন্য আমি এখানে নিয়েছি দেখো ব্রেড ক্রাম্বস। ব্যাটারটা তো তৈরি করেই নিয়েছি, ডিমটা এখানে রেডি করে নিয়েছি। আর এবারে আমরা উনানের উপরে কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল,
ডুবো তেলে যেহেতু হবে, তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো এই চিকেন আলুর কষাটা কিন্তু হাতের মধ্যে নিয়েছি, একটা বড় করে দলা করে নিলাম। আর নিয়েছি অর্ধেকটা ডিম, ডিমের উপরে ভালো করে বসিয়ে নেব। সুন্দর করে এইভাবে নিয়েছি। এবারে ব্যাটারে গুলে নেব। ব্যাটার থেকে আস্তে করে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। খুব আস্তে হাতে কিন্তু করতে হবে। এবারে আস্তে করে তেলে ছেড়ে দেব। আবারও আরেকটা ডিম নিলাম, আর একইভাবে একটা আলু চিকেনের দলা তৈরি করে নিলাম। আর ডিমের উপরে আস্তে করে বসিয়ে একটু চেপে নেব হালকা হাতে। ব্যাটারের মধ্যে বসিয়ে দেব। ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে। একইভাবে ব্রেড ক্রাম্বসও ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব তেলের মধ্যে। এবারে টেবিলগুলোকে কিন্তু এক পিঠ করে ভেজে নিয়েছি, লালচে বাদামি করে। আর এক পিঠও একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো, খুব সুন্দর কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। বর্ষার দিনে অতিথি বাড়িতে এলে কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি এক চিকেনের ডেভিল বানিয়ে দিতে পারো। এবারে আমরা ডেভিলটাকে তুলে নেব। বন্ধুরা, এক চিকেনের ডেভিল কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে কিন্তু টমেটো সসের বদলে কাসুন্দি কিংবা মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারো, সাথে পেঁয়াজ এবং শসাও দিতে পারো। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।